পদ্মা সেতুতে আছি। তো এরপরে একটু রোদ ওঠার পরে আমি চলে আসি আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাফিজুল লাইফস্টাইল। তো আজকে আমি কোথায় যেতে চলেছি? তো আজকে আমি যেতে চলেছি আমার গ্রামের বাড়ি। তো এই দেখতে পাচ্ছেন আমি এখন পদ্মা সেতুতে আছি। তো এটা কিন্তু পদ্মা সেতু। কারা কারা এখানে গিয়েছেন বা কারা কারা এখনো যাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তা আমাদের বাসা যেহেতু বরিশালে, সেহেতু আমাদের পদ্মা সেতুর উপর দিয়ে যেতে হয়। তো আমি কিন্তু পদ্মা সেতুর ফুল ভিডিওটা করে রাখছিলাম। তো প্রায় 7 মিনিটের মতন লাগছে। তো আমি শীতকালেই আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। তো সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠে সূর্য ওঠা দেখলাম। কত সুন্দর সূর্য উঠছে, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, যেদিকেই তাকাই সেদিকেই অন্ধকার। আমি আমাদের বাড়ির সামনে থেকে ভিডিও শুট করলাম। গাছের উপর দিয়ে কিভাবে সূর্যের আলো একটু একটু চেয়ে চলেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর আবহাওয়াটাও অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা পুরাই একেবারে। আমার কিন্তু বেশিরভাগ শীতের সময় বাড়ি যাওয়া পড়ে। তো এখানে আমার ছোট চাচতো ভাই, সে চা বানাচ্ছে, রান্নাঘরে বসে চা বানাচ্ছে। আর গ্রামের রান্নাঘর গুলো কিন্তু এমনই হয়, টেঙ্গি দিয়ে বানানো থাকে, পাটকাঠি যেটাকে আর কি বলে। তো আমাদের বাড়ির ভিতরে এটা পুরো অন্ধকার, চারদিকে অন্ধকার, মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, এখন সকাল। মর্নিং প্রায় 5টা বাজে। চোখ দিয়ে দেখা যায় ততটুকু আলো দেখা যায়, এরপরে বাকিগুলো গোলা দেখা যায়। তো এটা ছিল আমার চাচতো বোন। আমাদের বাড়ির উঠোন থেকেই আমি কিন্তু ভিডিওটা করেছি। এখানে গ্রামে একটা জিনিসই ভালো লাগে, গ্রামের প্রকৃতিগুলো আর গ্রামের সব ঘরবাড়ি কিন্তু একটার পর একটা সিরিয়ালে হয়, এভাবে শহরের মতন না জায়গায় জায়গায়। গ্রামেরটা কিন্তু একটার পর একটা সিরিয়ালে পাশাপাশি হয়, আর সব ঘরগুলো কিন্তু এক লাইনে হয়। এরপরে একটু রোদ ওঠার পরে আমি চলে আসি আমাদের বিলের ভিতরে। বর্ষার সময় কিন্তু এখানে পানিতে ডুবে থাকে। অবশ্য বর্ষার সময় নৌকায় চড়াও আমার অনেকগুলো ব্লগ আছে। তো এখানে সরিষা ফুল দাঁড়িয়েছিল মাথা দাঁড়া করে। আমি আবার চলে আসি, এখানে আমার ছোট ভাইরা বীজ ধুচ্ছে, যেটাকে ধানের বীজ বলে। এখানে ওরা ধানের বীজ ধুইছে, এগুলো ওদের জমিতে লাগানো হবে। এখানে আমি আবার একটা গাঁদা ফুল পেয়ে গেলাম। তো গাঁদা ফুলটাকে নিয়ে ভিডিও করতে লাগলাম। এই গাঁদা ফুল কে কে দেখছেন? তো এইখানে যে মেয়েটাকে দেখছেন, এটা আমার ছোট ভাতিজি। ও একটা টেডি নিয়ে বিলের মাঝখানে চলে আসছে ওর কাকাকে দেখতে। এই যে ওর কাকা বীজগুলো এনে আবার এইখানে রাখছে, এইখান থেকে নিয়ে যাচ্ছে এখন বিলের দিকে, যেখানে বীজগুলো লাগানো হবে। তো আমি এখন চলে আসছি ব্লকে। তো এটাকে কিন্তু ব্লক বলে। এখানেই কিন্তু সেই ধানগুলো লাগানো হবে। কিভাবে কত সুন্দর, পানিগুলো পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ট্রাক্টর এসে মাটি কেটে দিয়ে যাবে, তারপরে এখানে ধান লাগানো হবে। তো আমি আবার সেখান থেকে চলে আসলাম আবার সরিষা ক্ষেতের দিকে। তো চারিদিকে শুধু হলুদ আর হলুদ, দেখতেও কিন্তু ভালো লাগছে। আবার মাঝে মাঝে মৌমাছিও দেখা যাচ্ছে, মৌমাছি সরিষা ফুলের থেকে মধু নিচ্ছে। কত সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ, আর ফুলগুলো হলুদ, পুরো হলুদ আর সবুজে পুরো মাঠ ভরে আছে। কারা কারা এখনো সামনে থেকে সরিষা ফুল দেখেননি অবশ্য কমেন্ট করবেন। তো এইখানে আমি পরের দিন বিকালে আবার চলে আসি আমাদের মাঠে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জ্যাকেট পরা আছি, আবার গলায় মাফলাইট আছে। অনেক ঠান্ডা, গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে শীতকালে, পুরো আইস হয়ে যাওয়ার মতন একটা অবস্থা। তারপরে আমি এবার এখানে ড্রামে বসে পড়ি। ড্রামে বসে এখানে প্রপোজ করার অ্যাক্টিং করছিলাম যে আমি প্রপোজ করতে পারবো কিনা ভবিষ্যতে। তো এইখানে আবার আমি আমাদের বাড়ি এসে দেখলাম আমার চাচতো ভাই একটা ফুল গাছ লাগিয়েছে। তো এই ফুল গাছটা কি, এটার নাম আমি জানি না, এই ফুলটার নাম আমি জানি না। আপনারা যদি একটু জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন। ফুলটা কিন্তু অনেক সুন্দর ছিল। পরের দিন রাতে আবার আমি চলে আসি। আমাদের গ্রামেরই মেলা হচ্ছিল, যেহেতু শীতের সময় সেহেতু চারিদিকেই শুধু মেলা হয় 2 দিন পর পর। আমি কিন্তু চলে আসি আমাদের গ্রামেরই এক মেলায়। তো আমি এইখানে এসে আমার হাতে কিন্তু এস লেখি। এসে কে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি জেনে থাকেন। আমার নাম কিন্তু হাফিজুল, আমার নাম তো এইচ হওয়ার কথা, তাহলে আমি হাতে এস লিখলাম কেন? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।